হারানো গিয়েছে বলে আমরা শুনেছি। এই ছেলেটারও ফোন হারানো গিয়েছে। তো তাদের হচ্ছে উদ্দেশ্য ছিল যে চোর ধরা। ওর বাবা মারা গেছে রোডে রোজায় মারা গেছে, তো ওর ভাই মারা যাওয়ার পরে ও হইলো ও একদম রাস্তার উপর চোর ধরা। ওই ছেলে চোর ছিল না, সে একজন মানসিক ভারসাম্যহীন। তাকে চোর অভিযোগ দিয়ে মূলত হত্যা করা হয়েছে। এখন মূল ঘটনা কি সেটা আমরা তাকে ফার্স্টে মারা হয়েছে, তারপরে তাকে খাবার খাওয়ানো হয়েছে, খাবার খাওয়ানোর পরও আবার তাকে কেন মারা হয়েছে, এরপরে পানি খাওয়ায় আবার তাকে শক্তি করে আবার মারা হয়েছে। এইটা কি কোনো স্টুডেন্টের আচরণ? আপনি কি মনে করেন? কোনো শিক্ষার্থীদের আচরণ হতে পারে না, এগুলো সন্ত্রাসীদের আচরণ, এগুলো ছাত্রলীগের আচরণ। ছাত্রলীগ যেমন বুয়েটে আবরারকে হত্যা করেছে, সেম স্টাইলে তারা হচ্ছে এই ছেলেটাকে হত্যা করেছে। আমরা বিচার চাই। আপনার পরিচয়টা? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট, আমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের একজন কর্মী। আচ্ছা, একটু আমার নাম হচ্ছে শরীফুদ্দিন। আচ্ছা, সবাই এফএক্স হবে ফজলুল হক মুসলিম হবে। আচ্ছা, এখানে নেতৃত্ব যারা দিয়েছিল তারা কি অন্য কোনো সংগঠনের সাথে যুক্ত কিনা? ভিতরে আছে, সে অ্যারেস্ট হয়েছে। সেই আর কয়জন আছে? সব এখানে আমরা এই প্রক্টর টিমের মাধ্যমে জানতে পেরেছি যে এখানে হচ্ছে 3 জন আছে আসামি, আর ভিতরে কয়জন আছেন জানি না। প্রক্টর টিমে হচ্ছে এফএইচ হল ব্লক করে ওখানে অভিযান চলতেছে কাকে ধরা। আচ্ছা, নেতৃত্ব যারা দিয়েছিল তাদের ভিতরে অনেকে নাকি ছাত্রলীগের এক্স ছাত্রলীগের। এখন উনি কি যে যাকে ধরেছেন তিনি কি ছাত্রলীগ? না, আমরা যাকে ধরেছি সে ছাত্রলীগের না, তবে এখানে জালাল ছেলেটা যে হচ্ছে ছাত্রলীগের সাবেক সম্পাদক ছিল, সে ভিতরে আছে, অ্যারেস্ট হয়েছে। এবং প্রত্যেকটা হলেই ছাত্রলীগের ছেলেরা মূলত একটা টিম করে, একটা সিন্ডিকেটের মতো করে ওরা হচ্ছে হলগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে। এর মধ্যে সায়েন্সের যে এফএইচ হল এবং এই শহীদুল্লাহ হল আর হচ্ছে আপনার এই কি বলে 21 হল। ছাত্রলীগ আছে ক্যাম্পাসে? ছাত্রলীগ ক্যাম্পাসে নাই, তবে ছাত্রলীগের যারা প্রেতাত্মা তারা হচ্ছে ক্যাম্পাসে রয়ে গেছে। আচ্ছা, এটা কি উদ্দেশ্য প্রণোদিত মনে হচ্ছে কিনা, মানে যে দেশকে অস্থিতিশীল করার জন্য, ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্য এটা কি কোনো চাল হতে পারে কিনা সাধারণ শিক্ষার্থী মনে করছেন? হ্যাঁ, যেহেতু আপনার সারা দেশে মব জাস্টিসের মাধ্যমে হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। আমরা জানি যে গত পরশুদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, মাজার ভাঙ্গা হচ্ছে, বিভিন্ন জায়গায় পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড হয়েছে। আমরা মনে করি যে এর সাথে এই দেশকে অস্থিতিশীল করা বা ক্যাম্পাসে অস্থিতিশীল করার কোনো পাইতারা চলতে পারে। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব তারা যেন এই ব্যাপারটা খুঁজে বের করে। আচ্ছা, প্রশাসন যদি প্রশাসনকে আমরা শুনেছি প্রশাসনিক কর্মকর্তা নাকি কালকে ওই ঘটনার সাথে ছিল, ওই সময় উপস্থিত ছিল। আসলে প্রশাসন কতটুকু এখানে তো নীরব ভূমিকা পালন করেছে, এটা কেন করলো প্রশাসন? এটা প্রশাসনকে জবাবদিহি করতে হবে। আমরা জানি যে এফএইচ হলের যে তবুজ স্যার আছেন এবং ওখানে হাউস টিউটররাও ছিলেন, পরবর্তীতে গিয়ে ওনারা কিছু করতে পারেন নাই। তো ওনাদেরকেও জবাব ধরেছেন তার নাম কি? তার নাম হচ্ছে সাকিন মুত্তাকিন। শাকিল মুত্তাকিন। জি, জি। কয়জন মোট ধরেছেন? কোন বর্ষে? ও হচ্ছে 3য় বর্ষের, ও হচ্ছে আপনার পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউটের স্টুডেন্ট। মোট কয়জন ধরেছেন? এখানে মোট 3 জন ধরা হচ্ছে, আরও আসতেছে। নাম শুধু একজনের জানেন? জালাল, সাকিন মুত্তাকিন, আর একটা ছেলের নাম আমি জানি না। জালাল, সাকিন ব্যাপারটা জানাইছে, আমরা তাকে এখানে আসার পরে কি প্রক্রিয়া? না, ও স্বীকার করতেছে যে ও হচ্ছে মানে আপনার গণদলের অংশ হিসেবে সে অংশ নিচ্ছে, সে আসলে হত্যাকাণ্ডে সে জড়িত নেই, এটা সে বলছে। কিন্তু তার ফুটেজ আছে, সে খুব পৈশাচিকভাবে ছেলেটাকে মারতেছে। আচ্ছা, যাকে নিয়েছেন তার নামটা দিতে হবে। সাকিন মুত্তাকিন।